আচ্ছা, আজকে শিখবো হচ্ছে আমরা গ্রিন শক অ্যানিমেশন, সেটা হচ্ছে জিস্যাপ। তো জিস্যাপ শেখার জন্য অবশ্যই আমাদেরকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যেহেতু আমার জাভাস্ক্রিপ্ট শেষ, আমরা যে কোনো টাইপের, অলমোস্ট যে কোনো টাইপের আমরা অ্যানিমেশন জিস্যাপ দিয়ে তৈরি করতে পারবো। মেবি পেজ ট্রানজিশন, ইন্ট্রো অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন গুলা, ঠিক আছে। অলমোস্ট অনেক কিছু জিস্যাপ দিয়ে করা পসিবল। ওকে, তো জিস্যাপ ইউজ করার জন্য তো এত কষ্ট করে এখান থেকে না আসে, আপনারা যেটা করতে পারেন, জিস্যাপ ওই যে সিডিএন ডট জেএস, যে অথবা লিখতে পারেন যে জিস্যাপ সিডিএন লিখতে চলে আসবে, ঠিক আছে। একদম টপের মধ্যে দেখবেন syrian.js.com এ গেলে ওটার যে প্রথমটা আছে না, যে gsap min.js, এটার স্ক্রিপ্ট একটা কপি করে নেবেন। কপি করে আপনার প্রজেক্ট যে ফোল্ডারটা আছে, এটাতে আমরা কিছুটা বানায় রাখছিলাম, দেখেন পেস্ট করে দিই, ঠিক আছে। আচ্ছা, ওকে, এই যে আমি করে ফেললাম। ওকে, আচ্ছা, তো তারপর আমাদের যে নেক্সট টাস্ক সেটা হচ্ছে আমরা কিছু একটা তৈরি করে আজকে আমরা অ্যানিমেশন করব। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, আমি একটা হিরো সেকশন নিয়ে ফেলি। ইমেজ নিয়ে ট্রান্সফার এসেছে, এটা ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, তো অ্যানিমেশনের উপর দুইটা ক্লাস হবে, তো একটু টাইম লাগবে আর কি। ওকে, তো এটাকে আমি একটু সেভ করে নিই, ডাউনলোড করতে চাই। nature.jpg। ওকে, আচ্ছা, তো এটা এখানে চলে আসলো, আমরা একটু এখানে যাই, রাইট ক্লিক ওপেন করে ফেলি। আচ্ছা, আর ইমেজটা আশা করি এখানে আসছে। আচ্ছা, আসছে, যাই হোক, এটা আমরা অফ করে দিই। আর এটা আমাদের app.js স্ক্রিপ্টের সোর্স দিয়ে, oops, আচ্ছা, এগুলো বেসিক কিছু জিনিস আমাদের ক্রিয়েট করা শেষ। ওকে, আমি ফন্ট পপিংস রাখলাম, এটা আসলে দেখানোর কিছু নেই আমি জানি। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে আমরা একটা, যেহেতু আমরা একটা টেক্সট অ্যানিমেশন দেখবো আর হচ্ছে কিছু ইমেজ ইন্ট্রো অ্যানিমেশন দেখবো। তো আশা করি আজকে কিছু দেখলে অনেক কিছু আপনার নিজেরা বানাইতে পারবেন। তো আমি একটা কাজ করি, ন্যাব নিয়ে ফেলি। ন্যাবের মধ্যে ধরেন আমি একটা টেক্সট নিবো, সেটা ধরেন হতে পারে আমার H1 দিয়ে আমি নিলাম হচ্ছে নেচার, নেচার ডট দিয়ে দিই। যাই হোক, আচ্ছা, সুন্দর চলে আসছে পারফেক্টলি। ওকে, তো তারপর এটাকে একটা ক্লাস দিয়ে ফেলি, যেটা হবে হচ্ছে আমার লোগো, ঠিক আছে। আচ্ছা, এটা ন্যাব গেল আমার, তারপর একটা ডিপের বেশি বড় কিছু করবো না, হিরো একটা সেকশন নিলাম। হিরো সেকশন মধ্যে ধরুন হচ্ছে আমি একটা ইমেজ দিব। ওকে, ইমেজ নেওয়া, সেটা সোর্স ধরুন হচ্ছে আমার জেপিজি, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা এখানে আসলো, ভালো কথা। তারপর এটা আমি কোনো সিটি আপাতত দিলাম, যদি সেটা দেওয়া উচিত, প্র্যাকটিস, না আপনারাও দিবেন না আমার মতো। আচ্ছা, ইমেজ দিয়ে ফেলাম, তারপর ধরেন হচ্ছে আমি একটা কাজ করবো, যেহেতু এটা আমার ইন্ট্রো অ্যানিমেশন, অন্যভাবে কাজটা করবো, দেখেন অনেকভাবে করা যায়, আমি একটু দেখাই আপনাকে। যেটা আমরা ইয়া করবো সেটা হচ্ছে সিটিএ, আমি একটা 6টা টেক্সট নিব। ওকে, তো আমি একটা প্রথমে একটা দুইটা গ্রুপ করার জন্য আমি দুইটা দুইটা আচ্ছা দেখে নিই। আচ্ছা, তো আমি নিয়ে ফেলি একটা গ্রুপ টেক্সট, যে গ্রুপ টেক্সট নামে একটা সেকশন, ঠিক আছে। এটা মনে ধরো হচ্ছে আমার তিনটা আলাদা আলাদা টেক্সট হবে, যাতে আমার টেক্সট গুলো আমি আলাদা আলাদা অ্যানিমেশন করতে পারি এই জন্য, ঠিক আছে। এর ভিতরে আমার স্প্যান হবে, স্প্যানের ভিতরে আমার হচ্ছে টেক্সট হবে। একটা ক্লাস দিয়ে ফেলি, একটা ক্লাস হতে পারে সিটিএ। আচ্ছা, এটা তো হবে। ওকে, লাভ, ওকে, 6 ভাগে ভাগ করে নিই। ওকে, আচ্ছা, 6 নয়, তিনটা। আচ্ছা, লাভ দ্য নেচার, একটা দিয়ে ফেলি, আর এই জিনিসটা ডুপ্লিকেট করে ফেলি। ওকে, এটাকে দেখি ডুপ্লিকেট লাভ দ্য নেচার, তো এটাকে সেটা দিয়ে ফেলি, ফিল দ্য নেচার, যাই কিছু একটা হইলে হবে, বুঝতে পারলে হচ্ছে অ্যানিমেশন হবে। আর এটাকে আমি একটু বিভিন্ন ভাবে চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। 6টা 6 রকম ক্লাস হবে, দেখি আসছে কিনা। আচ্ছা, লাভ দ্য নেচার, ফিল দ্য নেচার আসছে, যাই হোক।
ঠিক আছে। তারপর এখানে আমার ডিভ গেল, আর হচ্ছে আমার কি করতে পারি, আমি এখানে একটা বাটন দিয়ে ফেলি, বাটন হবে সেটা হইতে পারে আমার ক্লাস দিয়ে ফেলি, যে ক্লাস বিটিএন। ওকে, তারপর ধরো হতে পারে যে এক্সপ্লোর, তাহলে এটা হচ্ছে এক্সপ্লোর লিখে ফেলি, কিছু একটা থাকুক, এক্সপ্লোর বাটন আছে হয়ে গেছে, বিটিএন ক্লাস হবে। ওকে, আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি, তারপর সিএসএস এ যাব। তো সিএসএস এ গিয়ে আমার প্রথম যে কাজটা হচ্ছে যে আমি একটু ন্যাপটা পারফেক্টলি করে ফেলবো। ন্যাপটা কোথায়? আচ্ছা, আমাদের ন্যাপটা আছে, ওইটা ধরেন হচ্ছে আমার মিনিমাম হাইট দিয়ে ফেলি, মিনিমাম হাইট ধরেন হচ্ছে 10 ph গেল। তারপর ধরেন ডিসপ্লে ফ্লেক্স সেন্টার সেন্টার। আচ্ছা পারফেক্ট। ওকে, তারপর হচ্ছে আমি একটু লোগো আছে, যে আমার লোগোটাকে আমি কিছু একটা করে ফেলবো, যে ফন্ট সাইজ দিব হচ্ছে 1 এর মতো, ছোট হয়ে গেছে মানে 1.2। আচ্ছা এটা চলবে। আর হচ্ছে এটাকে আমি একটা কাজ করতে পারি, কালার চলবে, এটা চেঞ্জ করার দরকার নেই, এটা আছে তাই। আর হিরো সেকশন নিয়ে একটা, যে হিরো সেকশন নিয়ে, হিরো সেকশনের ভিতরে আমার একটা হাইট দিতে পারি, যে হিরো সেকশনের বাকি হাইট হচ্ছে আমার 80 ph এর মতো। আচ্ছা, তারপর আমি হিরো সেকশনে কি করতে পারি, যে একটা থেকে উইথ মার্জিন না দিতে পারি, 10% দেখি কি আছে এটাতে, ইমেজ একটা ম্যাক্সিমাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যেতে পারে। আচ্ছা এটাকে এই পাশ থেকে বললে পারে। আচ্ছা একটা কাজ করি, এটা লেফট হ্যান্ডের মার্জিন ধরতাম, মার্জিন এটাকে লেফট হ্যান্ড 0 দিয়ে দিই, রাইট হ্যান্ডে 10% মার্জিন দিই, কি হয়। আচ্ছা ওকে, যাই হোক এভাবে করে আপাতত রাখি। আর তারপর আমরা কি করতে পারি, এটার ভিতরে ইমেজ আছে, যে হিরো সেকশনের ভিতরে যে ইমেজটা আছে, ইমেজটা কোথায় আছে অ্যাকচুয়ালি দেখি। আচ্ছা এটার ভিতরে একটা ইমেজ আছে, ইমেজটাকে ধরেন হচ্ছে আমরা উইথ আর হাইট দিব। আচ্ছা হিরো সেকশনের ভিতরে যে ইমেজটা আছে ওইটাকে ধরেন হচ্ছে আমরা একটা কি করতে পারি, ওইখানে আমরা একটা উইথ আর হাইট দিতে পারি, যে উইথ হবে হচ্ছে 100%, ঠিক আছে, হাইট হবে হচ্ছে ধরেন 100% স্ক্রিনে যা আছে। আর যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে আমরা একটা যেটা কাভার থাকে, যে হাইট দিলে অবশ্যই যেন অবজেক্ট ফিট, কাভার দিলে এটা পারফেক্টলি থাকে। ওকে, যখন আমি একটু এটাকে ছোট বড় করবো যাতে একটু ঝামেলা কম করে, কাভার থাকে, বুঝাবো কেমন আমি, দেখেন, দেখছেন ছোট বড় করে কাভার থাকছে, দেখছেন পারফেক্টলি, এই জন্য হচ্ছে অবজেক্ট ফিট কাভার। আচ্ছা এগুলো আমরা আসলে জানি, এতদিনে ডিজাইন বহুত আমরা করছি, তো এটাতে আমার অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার কথা না, তাই না? তো আমরা এখন যেটা করতে পারি, যে টেক্সট গুলো আছে সেগুলোকে আমরা কাজ করতে পারি। এখন দেখুন টেক্সট গুলো কোথায় আছে। আচ্ছা এই দুইটাকে একটা কাজ করি, যেহেতু এগুলো একসাথে থাকবে, এগুলো একটা কমন গ্রুপে নিয়ে ফেলি, ডট গ্রুপ। ওকে, সেভ দিয়ে দিলাম। আচ্ছা এগুলো স্প্যান দেওয়ার রিজন আছে, আস্তে আস্তে বুঝতে পারবেন স্প্যান কেন দিচ্ছি। আচ্ছা, তো আমরা প্রথমে কাজ করছি, গ্রুপ যেটা আমাদের আছে, GROUP, এই গ্রুপ গুলাকে কি করব, মানে নিচের গ্রুপ গুলাকে অ্যাকচুয়ালি এইগুলাকে নিয়ে কিছু একটা করতে হবে আমার। তো এইগুলাকে ধরে আমি যেটা করবো সেটা হচ্ছে পজিশন দিব, অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট অ্যাবসলিউট। ওকে, আচ্ছা পজিশন অ্যাবসলিউট উঠে গেছে। ওকে, তারপর এটাকে ধরে আমি দিব টপ থেকে, এটা কি উঠে, দেখি কোন গ্রুপের মধ্যে আছে এটা। এটা হচ্ছে আমি ডিপ ধরে গ্রুপ দিচ্ছি। আচ্ছা দেখি, আচ্ছা এটাকে গ্রুপ দিয়ে দেখি, টপ থেকে আমি ধরেন হচ্ছে দিলাম হচ্ছে 50% মতো। ওকে, দেখি লেফট থেকে 50% দিয়ে দিই। আচ্ছা এগুলোকে ফ্লেক্স দিলে আশেপাশে মাঝখানে চলে আসবে। ওকে, তারপর আরেকটা ওয়েতে ট্রান্সফর্ম দিয়ে 50% দিলে এটা মাঝখানে চলে আসে। ট্রান্সফর্ম ট্রান্সলেট, আমি এটাকে দিব হচ্ছে -50%, -50%, দেখি। ওকে, পারফেক্টলি সেন্টার্ড। আর তারপর হচ্ছে এটার কালারটা দিব সাদা করে, হোয়াইট। ওকে, অনেকটা পারফেক্ট লাগতেছে। আর হচ্ছে ফ্লেক্স করে ডিসপ্লে, ফ্লেক্স ডিসপ্লে যা আছে।
আচ্ছা, আর হচ্ছে ফ্লেক্স ডিরেকশনটা কেমন আছে, ফিল দ্য নিচে মনে জায়গা কম নিচ্ছে, সুতরাং ফ্লেক্স ডিরেকশন কলাম দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, এখন যেগুলো কলাম আছে আমরা কি করব, জাস্ট এই এটাকে ফ্লেক্স মানে এই পুরোটাকে ফ্লেক্স দিলাম, আর যেন এটা নিচে নিচে থাকে, আর এটার ভিতরে এগুলোকে পাশাপাশি আনবো। আচ্ছা, সেটা আসলে বুঝতে পারছেন, এটার প্রপার্টি দেখে আমরা বুঝতেছি এতদিনে যা শিখলাম। তো আমরা এই গ্রুপ পুরোটাকে সেন্টারে আনলাম পজিশন অ্যাবসলিউট দিয়ে, আর হচ্ছে কালার সাদা করলাম, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, কেন এটা হচ্ছে এটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্রুপ টেক্সট দুইটা একই জিনিস, নিচে নিচে আছে, জাস্ট কলাম দিতে না হলে পাশাপাশি হয়ে যাবে ঝামেলা। আর জিনিস সেন্টার এক্সিম অ্যালাইন সেন্টার দিয়ে। ওকে, আচ্ছা। তো তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে গ্রুপ যে টেক্সট গুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করবো। গ্রুপের ভিতরে যে টেক্সট গুলো আছে, গ্রুপ টেক্সটই তো মনে হয়, এই গ্রুপ টেক্সট গুলাকে নিয়ে কিছু একটা করবো, ঠিক আছে। ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। ওকে, তো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এগুলো ফন্ট একটু বাড়াই দিলে, ফন্ট সাইজ হবে ধরুন হচ্ছে 2 এর মতো, এটা মোটামুটি চলবে। আচ্ছা, আর লাস্টে যেটা করতে পারি সেটা হচ্ছে আর কি করা যেতে পারে, এগুলোর ভিতরে কিছু প্যাডিং দিতে দিতে পারি, যেমন যে গ্রুপ টেক্সটের মধ্যে স্প্যান গুলো আছে, স্প্যান যেগুলো আছে এগুলোর ভিতরে কিছু স্পেস দেওয়া যেতে পারে, প্যাডিং দিয়ে ফেলতে, প্যাডিং টপ এন্ড বটম 0, লেফট এন্ড রাইট ধরুন 5 এর মতো দিয়ে দেখি। আচ্ছা, নট ব্যাড। আচ্ছা, এগুলাকে আমি একটা কাজ করি, শ্যাডো দিতে পারি, যে টেক্সট শ্যাডো, শ্যাডো যেটার নাম কি ছিল এটা দিয়ে দিই। আচ্ছা, লেয়ার অফ শ্যাডো 1 হবে। ওকে, এই যে এটা কাজে লাগবে এখন আমার, কপি করে ফেলে এখান থেকে, জাস্ট বক্সে জায়গায় টেক্সট শ্যাডো দিয়ে দিব। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি কি ছিল বাইসেক্সুয়ালি, দেখি তো, হওয়ার কথা না। উম, হুম, আচ্ছা, আমরা গ্রুপ টেক্সট একটা বক্স এটা দিয়ে দেখি তো, করে দিয়েছিলাম গ্রুপের একটা বক্স। আচ্ছা, না বক্সটা জি পাচ্ছে, ঠিকই নিতেছে, জাস্ট বেশি হালকা হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, স্মুথ আর ডার্ক কিছু দেখি, ট্রান্সপারেন্সি, কপি, ওকে নিতেছে, বাট হচ্ছে এটা টেক্সট শ্যাডো আমার গ্রুপ টেক্সট স্প্যানের ভিতরে কিছু আছে, স্প্যানের ভিতরে গিয়ে দিচ্ছে। Okay, আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, ওকে, প্রতিবার রেখে দিই। ও, বক্স শ্যাডো দিছিলাম, আচ্ছা ঠিকই ছিল, বক্স না টেক্সট শ্যাডো হবে, নিতেছে টেক্সট শ্যাডো, এটাই তো কনফিউজ আমি। আচ্ছা, যাই হোক, আমরা এটাকেও রেখে দিই, এতটুকু হিসাবে চলে যাই একটু। ওকে, এটা কিছুটা দিয়ে থাকুক, তারপর একটা কাজ করি, বাটনটাকে নিয়ে সেটা করে ফেলি, ঠিক আছে। তো এই বাটনটাকে আমরা সেম কাজ করতে পারি, এটাকে আমি কোথায় রাখছিলাম, ইন্ডেক্সের ভিতরে, এটা হচ্ছে গ্রুপের মধ্যে রেখে দিই, এটা কি দোষ করছে। Okay, তারপর এই বাটনটাকে ধরে যে ডট কি ছিল, ডট বিটিএন, বিটিএন একটা মার্জিন দিয়ে ফেলে, যে মার্জিন এটা হবে হচ্ছে 1 রেমের মতো টপে। এরপর হচ্ছে এটা প্যাডিং দিতে পারি, যেটা প্যাডিং ধরেন হচ্ছে লেফট এন্ড রাইটে ধরেন হচ্ছে 5 রেম, আর হচ্ছে টপ এন্ড বটমে টপ এন্ড 5 রেম, লেফট এন্ড রাইটে ধরেন হচ্ছে 2 রেম দিয়ে দিই। যাই হোক, আর হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আর হচ্ছে বর্ডার নাম ফন্ট ইনহেরিট। আচ্ছা, আর হচ্ছে
বড় রেডিয়াস দিতে পারি, একটা বড় রেডিয়াস ধরেন হচ্ছে অলমোস্ট কাইন্ড অফ 100 mm দিতে পারি। আচ্ছা, বড় রেডিয়াস ছাড়াই সুন্দর লাগতেছে। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা ফন্ট ওয়েটটা বোল্ড দিতে পারি। যে ফন্ট ওয়েট একটু যদি 200 দিই, ফন্ট সাইজ 1.5 রে ক্রস। আচ্ছা, চলবে, নাকি 1 রেম দিয়ে দেখি। আচ্ছা, ওই থাকুক। আর নেক্সট ডে ছোট করলে মনে বেটার লাগবে, চুজি হয়ে যাচ্ছে। ওকে, এটা পারফেক্ট। আচ্ছা, যাই হোক, অ্যানিমেশন আশা করি ভালোই লাগবে, খারাপ না। স্ক্রলিং মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এটা তো আশা করি বুঝতে পারছি এখানে ডিজাইনটা অ্যাকচুয়ালি কি হয়েছে। এতদিনে প্রচুর আপনারা ডিজাইন করছেন, তো আমি এত ডিটেলসে যাই নাই, আপনারা দেখেই বুঝতেছেন এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে। তো এখন আসতেছে হচ্ছে মেইন জিনিসটা, যে জিস্যাপ। এখানে আমি আলাদা আলাদা কেন করছি একটু পরে বুঝতে পারবেন কেন হচ্ছে। আমি এখানে যে টেক্সট অ্যানিমেশন আমরা করব, ঠিক আছে? টেক্সট অ্যানিমেশনের মাধ্যমে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো টেক্সট অ্যানিমেশনের মাধ্যমে ধরেন আমাদের অনেক কিছুই ধরেন একটু ক্লিয়ার হইতে হবে যে অ্যানিমেশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করাবেন। ওকে, আচ্ছা, তো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে জিস্যাপ শুরু করার আগে, যে আমরা জিস্যাপে কাজ করার আগে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে একটা টাইমলাইন তৈরি করতে হয়। তো টাইমলাইনটা কিভাবে তৈরি করতে হয়, আমরা কনসোল লগ করে দেখি আগে, যে কনসোল ডট লগ কিছু একটা দিয়ে দিই। কনসোল কোনটা ইন্ডেক্স HTML, এমন হলে তো হবে না। দেখছি স্ক্রিপ্ট কাজ করে না, অ্যাপ.js তো স্ক্রিপ্ট সোর্স ডট জেএস, এই তো নিয়ে নিয়েছে। আচ্ছা, তো এটা আমরা রিমুভ করে দেই, এটার আমার কোনো কাজ নাই, ওইখানেই শেষ। আচ্ছা, তো প্রথমে জিস্যাপ শুরু করার আগে এটা তেমন কঠিন কিছু না, একটু কিছু জিনিস বুঝতে হবে, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হবে। বাট এটার অনেক কিছু এক্সাম্পল যেতে পারেন, এটা ঘাটতে পারেন, যেমন এটা হচ্ছে টক্সে দিতে পারেন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে? যেমন হচ্ছে ওভারভিউ, ঠিক আছে? এটার হচ্ছে পাওয়ার ইন অ্যান্ড আউট, পাওয়ার থ্রি গুলো কি জিনিস অ্যাকচুয়ালি, এগুলো আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারবো। একটা বার দেওয়ার কথা, একটু দাঁড়ান। হ্যাঁ, এটা দরকার ছিল। আচ্ছা, এটা হচ্ছে পাওয়ার, আমরা ইজ শিখছি না, যে এখানে এটা ফিচার আর কি, যে কোনটা কত দ্রুত দ্রুত যাবে। যেমন দ্রুত যে লাস্টে হালকা হয়ে গেছে, ট্রিকে দিলে কি হবে, আস্তে আস্তে শুরু হচ্ছে। ইলাস্টিক দিলে কি হবে, দেখছেন বাউন্স করতেছে। পাওয়ার থ্রি দিলে কি হবে, মানে এক একটা এক এক রকম, কোনটা কিভাবে কাজ করবে আমরা এখানে ক্লিক করলে ডিউরেশনটা কেমন হবে সেটা বুঝতেছি। আস্তে আস্তে শুরু হচ্ছে, জোরে শুরু হচ্ছে, পরে গিয়ে জোরে হচ্ছে, বিভিন্ন রকমের ইফেক্ট। তো এটা হচ্ছে মুখস্থ করার কিছু না, এটা হচ্ছে ডকুমেন্টেশন আসলে আমরা এগুলা পেয়ে যাব। ঠিক আছে, যে কোনটা ইউজ করলে কি হবে এখান থেকে দেখে নিব। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে জাস্ট বোঝার জন্য এটা এখান থেকে নিব, গেলাম। তো জিস্যাপ কে পারফেক্টলি কাজ করার জন্য প্রথম যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইম লাইন তৈরি করতে। টাইম লাইন মানে কি, মানে কোনটার পর কোনটা কাজ করবে, এটা হচ্ছে টাইম লাইন। ঠিক আছে, আপনি কি অ্যানিমেশন সব একসাথে কাজ করাবেন? অবশ্যই না, যেহেতু এটার ইন্ট্রো অ্যানিমেশন, আমার একটার পর একটা কাজ করবে। ঠিক আছে, তো প্রথমে একটা কনস্ট্যান্ট লিখে ফেলি, যে কনস্ট্যান্ট যে টাইম লাইন কি দিলাম, যে টিএল শর্টকাটে। তারপর এটার হচ্ছে কমন একটা অপশন, যে জিস্যাপ ডট টাইম লাইন। ওকে, জিস্যাপ ডট টাইম লাইন দিয়ে এটার হচ্ছে আপনি এটার ভিতরে একটা প্যারেন্থেসিস দিয়ে এটার মধ্যে আমরা একটা অবজেক্ট পাস করব। ঠিক আছে, তো অবজেক্টটা কি হবে, ডিফল্ট জিনিস আমার কি কি হবে, ডিফল্ট আমার কি কি হবে। তো ডিফল্টের মধ্যে আমি দুটো জিনিস পাস করবো, যে আমার ডিফল্ট ভাবে ডিউরেশন হবে একটা। ঠিক আছে, সবসময় একটা ডিউরেশন দিই না, ডিফল্ট ভাবে একটা ডিউরেশন ধরুন এটা হচ্ছে 0.75 সেকেন্ড। ঠিক আছে, কমা দিয়ে, আর হচ্ছে ইজটা কোনটা, এই যে এখানে দেখেন, যেখানে দেখছেন যে এটা গ্রাফ, এটা জাস্ট ওটা গ্রাফকে কমা দিচ্ছে। এটা আমাদের দেখেন আমাদের ভিতরে কি আছে, ভিতরে আছে ডিউরেশন আর ইজ। ওকে, তো এখানে ডিউরেশন হচ্ছে কতক্ষণ হবে, এটা ওটা 2.5 সেকেন্ড ডিফল্টটা। তা আমাদের আমরা যা ইচ্ছে রাখতে পারি, আমি দিলাম 0.75 সেকেন্ড, 1 সেকেন্ড। আর হচ্ছে ইজটা কি, মানে ডিফল্ট অ্যানিমেশন কোনটা হবে, পাওয়ার 1, পাওয়ার 2, নাকি এরকম স্টেপ আস্তে আস্তে ঠাক করে বাড়বে, নাকি স্মুথলি বাড়বে, কি হবে। ওকে, তো যে কোনো একটা আমরা চুজ করতে পারি। তো আমি আপাতত ইজ কি দিলাম, আমি আপাতত ধরুন হচ্ছে আমি
ইজ দিলাম হচ্ছে আমার এখানে আমি পাওয়ার 3টা ইউজ করি, পাওয়ার 3 ডট ইজ আউট। ওকে, এটা আমি ইউজ করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিফল্ট অ্যানিমেশন। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আছে, আপনার এখান থেকে আমাদের পিক আউট, এখানে আপনাদের ইন এন্ড আউট, আউট ইন, দেখছেন আমি কি ইউজ করছি এখান থেকে, আমি ইউজ করছি ইজ আউট। ওকে, আচ্ছা আমরা পাওয়ারে দেই পাওয়ার ইন, পাওয়ার আউট। ওকে, তো কপি ইজ, আচ্ছা ওটা দেখে চেঞ্জ করে ফেলছে। আচ্ছা হোক, এটা দিল কাজ করবে। তারপর এখান থেকে আমরা চুজ করে নিলাম ডিফল্ট, এটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন কি করব, যে আমরা এই যে এটাকে পুরোটাকে একটা জায়গায় লিখে ফেলছি। রিজনটা কি, এখন আমরা যতগুলো কোড লিখবো এই পুরোটা কি বারবার লেখা পসিবল, লেখা পসিবল না। এই জন্য আমরা কনস্ট্যান্টের মধ্যে ভ্যারিয়েবল ভিতরে এটাকে পাস করে দিচ্ছি, যে টিএল নামে কিছু একটা আছে, এটার মধ্যে পুরো জিনিসটা থাকবে। ওকে, এখন টিএল ডট ফ্রম টু, এখন আমি পুরোটাকে ধরলাম ডিফল্ট অ্যানিমেশনটাকে ধরে, আমি এখন কাকে অ্যানিমেশন করাবো। এখন আসেন, এখন আমি করাবো হচ্ছে আমার, যে আমি কাকে করাবো সেটা আমি করব। ধরেন হচ্ছে আমি এখন করাবো হচ্ছে আমার হিরোর ভিতরে যে ইমেজটা সেটাকে। হিরোর ভিতরে কি আছে, এই হিরো ইমেজ, এটা ক্লাস দেই নাই না, ক্লাস দিয়ে ফেলি, যেটা হচ্ছে আমার হিরো। আচ্ছা, যেহেতু এটা হিরো ইমেজ, সেটা হচ্ছে আমার, এটাকে আমি নিলাম, নেওয়ার পরে আচ্ছা এটা তোমার ফাংশন নাম বলে ফাংশন লিখে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এটাকে নেওয়ার পর আমরা কি করতে পারবো, সেটা হচ্ছে আমাদের এখানে কমা দিয়ে, এখানে এখন প্রত্যেকটা, এখন আমি ক্লাস একটাকে নিলাম, মানে এটা আমি কাজ করব। প্রথম স্টেপটা কি, আমি পুরোটাকে ডিফল্ট ভাবে নিয়ে নিলাম, নিলাম। এখন এটা আমার একটা রেখে ফেললাম একটা জায়গায়, টিএল এর ভিতরে সবকিছু রেখে দিলাম ডিফল্ট জিনিস, ভালো কথা। তারপর এই টিএলটাকে নিয়ে ফ্রম টু, ফ্রম মানে কি শুরু থেকে শেষ পর্যন্ত কাকে নিয়ে কাজ করব, কাকে নিয়ে কাজ করব, হিরো ইমেজকে নিয়ে কাজ করব। আচ্ছা, কমা দিয়ে এখন আমার যা প্রপার্টি লেখার লিখবো। তো প্রথমে হচ্ছে আমি একটা অবজেক্ট দিলাম, সেটাতে আমার কি থাকবে, যে আমি কি কি করবো অ্যাকচুয়ালি, মানে কি থেকে কি হবে। ধরে আমি দিলাম হচ্ছে এটা আমার বড় থেকে ছোট হবে এমন কিছু একটা, স্কেল, স্কেল মানে কি জানি বড় হয়, স্কেল ওয়ান ওয়ান, ডিফল্ট থাকে ওয়ান, ওয়ানের উপর হচ্ছে অনেক বড় হয়, তো আমি দিলাম হচ্ছে স্কেল 1.4 থেকে কিছু একটা সামনে হবে, ঠিক আছে। আর ধরেন হচ্ছে আমাদের এখন বাই ডিফল্ট ইমেজ রেডিয়াস করে দেখে আসি তো একটু, এখন কিন্তু ইমেজ রেডিয়াস নাই, তাই না। তো আমরা এখন ইমেজ রেডিয়াস আছে, রেডিয়াস তাই আমরা চাইলে জিসিএফ দিয়ে জাভাস্ক্রিপ্ট জানি আমরা রেডিয়াস চেঞ্জ করে ফেলতে পারি, এটা আমরা ভালো মতো বুঝি। আমি দিলাম হচ্ছে যে এটা রেডিয়াস হবে হচ্ছে কি, এটা দিব যে বর্ডার রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস দিয়ে কিছু একটা হবে। ধরেন এটা কি হবে, এটা ওই যে ওরকম জাভাস্ক্রিপ্ট ভ্যালু পাস করি, যেটা আমাদের 0 রেম থেকে কিছু একটা হবে, বাই ডিফল্ট 0 রেমই আছে আমার, কিছু চেঞ্জ হয় নাই। এখন কমা দিয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, মানে কোথা থেকে কই যাবে। আমি দিলাম হচ্ছে শুরু হবে হচ্ছে 1.4, মানে হচ্ছে নর্মালি কিন্তু 1 থাকে, এখন 1ই আছে, এখন কিন্তু 1 আছে। বড় হবে, বড় থেকে একদম ডিফল্ট ভ্যালু মানে আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে। তো এটা আমরা এখন সেট করে দেবো, আমাদের কি হবে, স্কেল 1-এ চলে যাবে। আর কি হবে, এখন আমি আপনাদের বর্ডার রেডিয়াস স্টপ করে দিই, আচ্ছা বর্ডার রেডিয়াস সহ দিয়ে দিই, তাহলে যেহেতু এটা বোঝার কিছু না বোঝার কিছু নাই। বর্ডার রেডিয়াস আমাদের ধরেন হচ্ছে কত রেম হবে, ধরেন দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 1.5 রেমের মতো, অথবা 2 রেমের মতো দিয়ে দিই, 2 রেমের মতো হবে। আর হচ্ছে কি হবে, এখানে ধরেন হচ্ছে ডিলে হবে, ডিলে হবে মানে হচ্ছে কতক্ষণ পরে শুরু হবে, ঠিক আছে। ধরেন হচ্ছে এটা দিলাম হচ্ছে 0.25 সেকেন্ডস মতো। ওকে, তারপর কমা দিয়ে, কমা কমা দিয়ে সব লিখতেছি আমি, এটা ডিউরেশন হবে, অ্যানিমেশন ডিউরেশন কতক্ষণ হবে, ঠিক আছে। ডিউরেশন ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে অনেকক্ষণ ধরে হবে, ধরেন দিলাম হচ্ছে 2 সেকেন্ডস মতো। আর লাস্টে আমার পাস করতে হবে যে আমি এটা কতটুকু কাজ করবে। ওকে, এটাকে আমার পারফেক্টলি আছে, আচ্ছা আছে। এখানে লাস্টে আমার পাস করতে হবে ইজ, ইজটা কি হবে, এভাবে করি অবজেক্ট আকারে, তাহলে সুবিধা হবে মনে হয়, ঠিক আছে। ওই জিনিসটা জাস্ট আমি পাশাপাশি না লেখা অবজেক্ট হিসেবে রেখে বলতেছি, হিরো ইমেজের মধ্যে একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে দুটো প্রপার্টি, কমা দিয়ে আরেকটা অবজেক্ট, ইজ ধরেন হইতে পারে আমার, এখানে একটা জিনিস মনে আছে যে ইজটা কি হবে, ধরেন আমরা দিতে পারি হচ্ছে গ্রিন চকে যে এই ইলাস্টিক আছে, ইলাস্টিকটা দিতে পারি, ইলাস্টিক ইন বা ইলাস্টিক আউট, ঠিক আছে। দেখেন এখানে দুটো ভ্যালু পাস করছে, একটা হচ্ছে কতক্ষণ হবে, আরেকটা হচ্ছে মানে কয়বার রিপিট করবে। তো আমি ইউজ করতে পারি যে ইলাস্টিক, ইলাস্টিক ডট আউট, ঠিক আছে। ইলাস্টিক ডট আউট দিয়ে এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে ধরেন হচ্ছে আমার এটা হবে
1.5 সেকেন্ডস এর মতো, আর হচ্ছে রিপিট করবে হচ্ছে একবার। ওকে, কিছুটা হয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এখন দেখেন আমি যখন রিলোড করব, দেখছেন দ্রুত দ্রুত হয়ে গেছে। এটা হচ্ছে 2 দিলে আমরা 2 বার পর কথা, যদি না ভুল হই। ওকে, রাইট। এখন জিনিসটা দেখেন, এখন যে ডিউরেশন একটু দ্রুত হয়ে গেছে, আমরা ইলাস্টিক 2.5 দিই, তাহলে এখন স্মুথ হবে। ওকে, আর এখান থেকে আমাদের ডিউরেশনটা একটু আমরা আর একটু বাড়াই দিই 2.5 এর মতো। ঠিক আছে, এখন জিনিসটা দেখেন, রিলোড দিই, একটু আস্তে করে বড় হচ্ছে, 2 বার রিপিট হবে, একটু এটার উপর 2.5 সেকেন্ড ধরে কাজটা করবে। ওকে, এই যে আমরা একটু করলাম এতক্ষণ ধরে, আরটা জিনিস দেখেন, আমার বর্ডার রেস ছিল 0 রেম, এটা থেকে 2 রেম হয়ে গেছে। চাইলে আমি এটা 1 রেমও রাখতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন এটা 0 থেকে 1 রেমে হয়ে গেছে, আর আস্তে করে উঠতেছে। ওকে, আচ্ছা, এই যে আমরা একটু করলাম, আমরা কি বুঝতে পারছি না এখানে কনফিউশন থাকার কথা? আমি জানি, সবাই একটু চ্যাটে লেখেন। ক্লিয়ার? বাহ, বাকিরা? হ্যাঁ হ্যাঁ, উপর টি ওয়ানটা যদি না দেই, আমার টাইম লাইন কিন্তু কাজ করবে না। আমি টি ওয়ান কে ধরেই কাজ করতেছি। টি ওয়ান, হ্যাঁ টিএল, সরি টি ওয়ান টিএল, টাইম লাইন, এটা ধরেই কিন্তু এটার ভিতরে সবকিছু আছে। আমি টাইম লাইন ধরে করে ফেলছি, মানে একটার পর একটার পর একটার পর একটা করে কাজ করবে। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি, যে কনস্ট্যান্ট টিএল, এটাই রুলস, যে টাইম লাইন ডিফাইন করলাম, তারপর জিস্যাপ ডট টাইম লাইনে ডিফাইন করতেই হবে, নাহলে আমার যে ইউজ করতেছি পারবে, এটা কাজ করবে না। তারপর এটার ভিতরে আমি একটা প্যারেন্থেসিস দিয়ে অবজেক্ট পাস করলাম, অবজেক্টের ভিতরে ডিফল্ট ভ্যালু ডিউরেশন পাস করলাম, আর হচ্ছে ইজ পাস করলাম, নাহলে আমি টাইম লাইনটা তৈরি করতে পারবো না। ওকে, ভালো কথা, এটা ডিফল্ট, এটা যে কোনো কিছু হইতে পারে, সেটা আমরা আপনারা এখান থেকে নিতে পারেন। এই যে বললাম, পাওয়ার 1 না 2 না 3 দিবেন, এটা আপনার ব্যাপার, নাম থাকবে। আচ্ছা, গেল। তারপর গিয়ে হচ্ছে আমি টিএল ধরে ফ্রম টু মানে কি, মানে শুরু থেকে শেষ, মানে শুরু হবে হচ্ছে এখান থেকে, শেষ হবে হচ্ছে এখানে যায়, এটাই হচ্ছে ফ্রম থেকে টু। ওকে, আমার শুরু হবে হচ্ছে 1, আমি দিলাম হচ্ছে স্কেল হবে 2। ঠিক আছে, আমি হচ্ছে ধরেন বর্ডার রেডিয়াস থাকবে হচ্ছে 10 রেম থেকে 1 রেম হবে, এটাও করা পসিবল, আমি সেভ দিলে রান করবে। দেখেন অনেক বড় থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে এটা রেডিয়াসটা দেখেন 2 রেম হচ্ছে। তো এটাই হচ্ছে জিনিসটা, স্কেলটা 1.22 দিলে কি স্ক্রিনের বাইরে চলে যায়, আর জিনিসটা একটু বাজে দেখা যায়। তো ওটা আমরা বেটার হচ্ছে 1.2 রাখা বা 1.3 রাখা। তারপরে দেখি এখন একটু, ওকে, এটা মনে হয় আমার কি যে 1.4 বেটার ছিল। একটু একটু জুম আউট হইতে হবে। আর টেম রেমের কারণে অনেক কিছু ক্লিয়ার মনে হচ্ছে না, দেখছেন আগের থেকে 0 রেম হয়ে গেছে, মানে 10 রেম হয়ে আছে, গোল হয়ে আছে। তো এটা মোটেও ভালো লাগতেছে না দেখতে, জাস্ট বোঝানোর সাথে বললাম আর কি। তাই আমরা কি 0 রাখছিলাম। ঠিক আছে, 0 রেম থেকে আস্তে করে বড়, জাস্ট ইলাস্টিক হচ্ছে। এখানে ইলাস্টিক আছে, আর কি কি আছে, তারপর হচ্ছে এক্সপোইন আছে, তারপর হচ্ছে আমাদের পিক আছে, এগুলো একদম আর বানাবে না কে জানে। আচ্ছা, স্লো দিলে এখানে কিছু ওরা ইফেক্ট দিচ্ছে, আমরা ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা যদি স্লো দিয়ে ফেলি, ওকে, এখানে আমরা স্লো, ক্লিয়ার? বুঝছেন, এখানে একটু মানে সব হচ্ছে, একটা অ্যানিমেশন তো আপনার মুখস্থ বানিয়ে ফেলবেন না, অবশ্যই টেস্ট করতে করতে একটা জিনিস হবে। আমাদের বাউন্স আছে, একটা বাউন্স ইন আছে, আমাদের ভ্যালু পাস করেন, আমরা বাউন্স ইন দিয়ে দেখি। যে ইজ হচ্ছে আমাদের ইফেক্ট গুলা বিভিন্ন। Oops, দেখছেন অনেকগুলো বাউন্সের উপর লাস্টে কাজ করতেছে। তো এইগুলো এফেক্ট কিন্তু মানাচ্ছে না, বাট হচ্ছে বিভিন্ন কাজে আপনার লাগতে পারে। বাট আমার দেখানো দরকার যে আমরা অনেকগুলাই ইউজ করতে পারি। ওকে, ইলাস্টিক পাওয়ার 1, বাট এখানে ইলাস্টিকটা সুন্দর লাগতেছে। আর কি দিচ্ছিলাম, ইলাস্টিক ইজ এন আউট, আচ্ছা, ইলাস্টিক আমরা দিচ্ছিলাম হচ্ছে আউট, আমাদের হচ্ছে কয়বার হবে, এটা আমরা ধরুন 3 থেকে 4 বার, কয়বার রিপিট করবে সেটা ডিপেন্ড করতে পারবো। 1.5 সেকেন্ড থেকে শুরু করে আমাদের ধরুন 2 বার হবে বা 3 বার হবে। দেখেন,
সেকেন্ড টাইপের পড়ছে, আমরা একটু বাড়াই দিই। দেখছেন আস্তে আস্তে এটা 3 বার গিয়ে থামছে। ওকে, তো এটা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা রিপিট করতে পারবো। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি এটা কিভাবে কাজ করতেছে? প্রথমে হচ্ছে আমরা ফ্রম টু লিখলাম, কাকে করব, ইমেজটাকে করব। ঠিক আছে, এটা ইমেজ কেন, আমরা যদি এই জিনিসটা কপি করে দিলাম, এটাকে যদি আমি চাই যে এই লোগোটাকে করতে, তাও হবে। নাম দিলাম হচ্ছে এটা কি আমাদের লোগো। দেখছেন লোগোটাও কাজ করতেছে। দেখছেন যে লোগোটাও আমাদের কিন্তু এখানে কাজ করতেছে। বাট এখানে লোগোটা মোটা ভালো লাগতেছে না, এটাকে আমি আপাতত অফ করে দেই। আমরা এখানে কিছু টেক্সট অ্যানিমেশন দিব, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। ওকে, আচ্ছা, তো এখানে যদি আমরা একটু দেখি যে জিস্যাপ এর মধ্যে কই গেল, এই তো। আচ্ছা, তো জিস্যাপ এর মধ্যে আমরা যে নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যানিমেশন গুলো করবো। যে আমি যখন রিলোড দিব তখন কি হবে? আচ্ছা, এটা 3 সেটা বেশি, 3টা বেশি হয়ে গেছে, 2 রাখি এটাকে। ওকে, এই লাভ, ফিল দ্য নেচার যাই থাকুক না কেন, এই টেক্সট গুলোকে আমরা কিভাবে অ্যানিমেট করতে পারি সেটা একটু দেখে আসি। ওকে, তো এখানে টিএল কে, ওই টিএল সবসময় টিএল নিতে হবে, কেন টিএল আমি আগে ডিফাইন করে ফেলছি, এটার ভিতরে টাইম লাইন গুলো কাজ করবে। এখন টিএল দিয়ে আরেকটাকে ধরলাম যে ফ্রম টু নেক্সট অ্যানিমেশন। আর জিসেবের কাজ হচ্ছে এখানে একটা লিখলেন, এটা শেষ হলে তারপর এটা কাজ করবে, আবার এটা শেষ হলে তারপর এটা কাজ করবে। বাট এটাকে ফিক্স করার একটা ওয়ে আছে, সেটা আমরা আস্তে আস্তে করব। তো আমি কি করলাম, ফ্রম টু দিয়ে এখন আমি কাকে করব, এখন ধরেন হচ্ছে আমার যতগুলা সিটিএ আছে না, এখানে এগুলাই কাজ করব। ঠিক আছে, এটাকে নিলাম, তারপর কমা দিয়ে ধরেন হচ্ছে একটা অবজেক্ট পাস করি। এখন ধরেন হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কি জানি, আচ্ছা আমরা জানি হচ্ছে এটা যদি আমি একটা এক্স হিসাব করি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, তাই না? তো এক্স মানে কি, এটা এদিকে হচ্ছে আমার এক্স পজিটিভ, আর এদিকে হচ্ছে আমার এক্স নেগেটিভ। ওকে, যদি প্লাস ভ্যালু দেই তার মানে হচ্ছে এখান এই সবগুলো এদিকে চলে যাবে। যদি এক্স 100% দিই তাহলে অবশ্যই এই মাসে এখানে মুভ করবে, আর মাইনাস দিলে এখানে মুভ করবে এক্স। ঠিক আছে, আর ওয়াই যদি আমি পজিটিভ দেই, যে ওয়াই যদি নেগেটিভ দেই তাহলে উপরে চলে যাবে, আর ওয়াই যদি পজিটিভ দেই আমার নিচে নেমে আসবে। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য আমি আরেকবার রিপিট করলাম আর কি, ক্লিয়ার করলাম। এগুলো না বুঝলে আবার একটু ঝামেলা পড়ে যাবেন জি হিসাবের ক্ষেত্রে। তো এখন ধরেন হচ্ছে আমি এক্স কে, যে প্রথম যে ওয়ার্ডটা সিটিএ, এটা সিটিএ এটাই মনে মান ছিল, এটা এটা। ওকে, এটাকে আমি কি করব, এটাকে আমি চাইলে 100% থেকে, যে আমাদের 100% থেকে, যেটা কমান যেটা 100% কোডের মধ্যে রাখতে হবে, এই 100% থেকে আমি কি করব, অপাসিটি ধরনের কিছুটা থাকবে, যে অপাসিটি, এখান থেকে আচ্ছা অপাসিটি ধরেন হচ্ছে আমার কিছু দেখা যাবে না, 0.5 বা সামথিং। ওইখান থেকে এটাকে আমি নিব হচ্ছে অন্য লেভেলে। কি হবে, এটা আমার এক্স 0 হয়ে যাবে, বাই ডিফল্ট কি এখন 0-তে আছে। 100 মানে কি একদম এই পাশে চলে যাবে, আর -100 মানে কি একদম এই পাশে চলে যাবে। ওকে, আমি দিলাম হচ্ছে 100% থেকে, এটা এখন কই যাবে, এক্স হবে হচ্ছে আমার 0-তে। 0-তে আমি কোনো কমান্ড না দিই, আর হচ্ছে আমার অপাসিটি হবে এখন 1। ঠিক আছে, 1 মানে কি পুরাই শো করবে, আর 0.5 মানে কি হালকা একটু শো করবে। অপাসিটি আমরা আসলে এইভাবে বুঝি। ওকে, আমরা একটু সেভ দিয়ে দেখি। আর আচ্ছা, আর কিছু না দেওয়া মানে কি এটা কাজ করবে, ডিফল্ট ডিউরেশন। ওকে, আচ্ছা, আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে সেভ দিয়ে দেখি, এখন বুঝবেন। আমরা একটু এভাবে রাখি, আপাতত সেভ দিই। এখানে মনে হয় একটা, দেখি কি হয়েছে আমার এখানে, x.5 থেকে আমার আসে নাই, এখন 100% থেকে মুভ করে নাই, দেখি এখান থেকে। এরর দেখাচ্ছে। আচ্ছা, তারপরে কমাই হবে পার্সেন্টেজে। ওকে, আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস ফিক্স করতে হবে, এটা হচ্ছে আমাদের এক্সটা এখান থেকে মুভ করতেছে না কেন, দেখি 0 -100 দিয়ে দেখি। পিক্সেল
আচ্ছা, আমাদের স্প্যানে একটা কিছু হয়েছে, দেখি বুঝতে পারছি কি সমস্যা। স্প্যানে আমার ডিসপ্লে মানে ব্লক দেওয়া হয় নাই সামহাও। ওকে, ডিসপ্লে ব্লক, একবার ট্রাই করে দেখি। এই তো কাজ করতেছে এবার। ওকে, দেখছেন আমি এই জন্যই কনফিউজ ছিলাম, হচ্ছে না কেন, হয়তো বা এটা ব্লক এলিমেন্ট না, এই জন্য আমাদের এক্স কাজ করতেছিল না। কারণ ডিসপ্লে ব্লক দিলে মানে কি এটা ব্লক এলিমেন্ট হয়ে গেছে। ব্লক এলিমেন্ট হলে তো এটাকে এক্স ওয়াই টপ বটম লেফট রাইট মুভ করানো যায়, তাই না? এই জন্য ডিসপ্লে ব্লক দিলাম স্প্যানকে। আর হচ্ছে এখন আমি কি করলাম, 100% মানে কি একদম এই পাশে চলে যাবে। আর হচ্ছে অপাসিটি 0.5 থেকে 1 এ চলে আসবে, আর এক্স আগের জায়গায় চলে যাবে, মানে 100 থেকে 0, 0 মানে নর্মাল পজিশনে চলে আসবে। এখন সেভ দিয়ে রিলোড দেই, ঠিক আছে। ওকে, আমার আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটু ভিজিবল হয়ে যাচ্ছে, তাই না? জিনিসটা যে আসতেছে বোঝা যাচ্ছে এই পাশ থেকে। তো এটাকেও ফিক্স, দেখছেন এটা কিন্তু এটা পিছে লুকায় আছে, কাইন্ড অফ দেখছেন, এই দেখছেন পিছে লুকায় আছে। এটা তো আমি অবশ্যই চাবো না। তো এটাকে ফিক্স করার জন্য আমার এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কোন এক জায়গায় আমার কিন্তু ওভারফ্লো হিডেন দিতে হবে। ওকে, যাতে হচ্ছে এটা ফিক্স হয়ে যায়। ওভারফ্লো হিডেনটা কই দিতে পারে দেখে আসি আমরা। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপ টেক্সট। ওকে, তো গ্রুপ টেক্সটের ভিতরে H2 কে আমরা হিডেন দিব। আচ্ছা, আমাদের যে গ্রুপ টেক্সট যাতে লুকায় যে গেছে না, এটা যেন না লুকাইতে পারে, ঠিক আছে, যাতে ডান আর লুকাইলে যাতে না বোঝা যায়, যে ওভারফ্লো হিডেন। এখন আমি যদি রিলোড দেই, এখন দেখা যাচ্ছে, এখন কিন্তু ভিজিবল না। সবাই কি বুঝতে পারতেছে জিনিসটা কিভাবে কাজ করতেছে? কিছু ক্ষেত্রে এরকম সিএসএস মিসিং যাবে, এগুলো ধরে ধরে ফিক্স করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এরপর আমাদের যে নেক্সট টাস্কটা, সেটা হচ্ছে এই জিনিসটা আমরা কখন রান করব। এখন এটা কিন্তু অ্যানিমেশন শেষে রান হচ্ছে। আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা কমা দিয়ে আমি চাইলে বলে দিতে পারি যে তুমি কখন শুরু হবা। তো আমি দিতে পারি যে আমার যখন হচ্ছে অ্যানিমেশনটা লেস দেন 20% চলতে থাকবে, তখন তোমার এই কাজটা হবে। ওকে, যেমন 20% ক্ষেত্রেই রান করে ফেলবে। 50% যদি দিতে পারেন, দিতে পারেন। 50% ক্ষেত্রে সে কাজ করতেছে, 90% দিয়ে লাভও কি, আমার একদম শেষে রান করবে, তো সেটা আমার দরকার নাই। আমি যদি দিতে পারি হ্যাঁ 10% সময় সে কাজ করে ফেলবে, 10% সময় ঠিক সে রান হয়ে গেছে, বা 30% সময় সে রান করবে, বুঝছেন? এটা হচ্ছে আমার ডিলে। তো এটা আমার 6 বার হবে, 3 3 6। ওকে, এখন সবগুলো যেন অবশ্যই সেম হবে না, সবগুলো 20% ক্ষেত্রে রান করবে। বাট ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে আমার 100%। ধরেন এইটার সিটিএ 2টা আমার একটু অন্যরকম করতে যাচ্ছিলাম। এটা আমার 3, এটা আমার 4, এটা আমার 5, এটা হচ্ছে আমার 6। সবগুলো এক জায়গা থেকে আসতেছে, বাট আমি যাচ্ছি না অবশ্যই, আমি চাচ্ছি একটা একই জায়গা থেকে আসবে। কারণ এটা এই পাশ থেকে আসছে, এটাকে আমি এই পাশ থেকে নিয়ে যাচ্ছিলাম, তাহলে -100 দিয়ে দিই, ঠিক আছে। আর এটাকে, এটাও সেম, এটার নিচেরটা এটা -100 দিয়ে দিই, তাহলে কি হয় দেখি, সেভ দিই, একই জিনিস। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, সেটা কি, আমি চাইলে এই ডাটাকে উপর থেকে উঠাতে পারি। ডাটা হচ্ছে আমার সেকেন্ড টেক্সট, ঠিক আছে, তবে ওয়াই দিই এবার। সবসময় তো এক্স ইউজ করছি, এবার ওয়াই ইউজ করি, যে ওয়াই 100% থেকে 0-তে চলে আসবে, মানে ডিফল্টে চলে আসবে। যেই দেখছেন, আমার কিন্তু এখন ওয়াই 100 দিলেই কাজ করতেছে। ওয়াই দেই, এখানে হচ্ছে আমার ওয়াই। ওকে, সবাইকে বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে? এগুলো সব আমাদের জাস্ট কিছু জিনিস হচ্ছে, ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের কাজ করে জিনিসগুলো। ওকে, তো এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এক্সপ্লোর কিছু একটা করতে পারি চাইলে। আচ্ছা, যেহেতু এটা রেডিয়াস হয়ে গেছে, রেডিয়াস কত দিচ্ছি এটা 1 র্যাম, এই বাটনটাকে একটা রেডিয়াস দিতে পারি। বাটন রেডিয়াস আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, চাইলে এটা কপি করেও দিতে পারি, তাও হবে। যে আমার বাটনে এটা ধরেন হচ্ছে, এটা
করে ফেলতে পারি। আচ্ছা, এটাকে আমরা ক্লাস কি বিটিএন দিয়ে, এটা আমার ধরুন y100, তো এটাকে আমি y থেকে শুরু করবো, যে টপ থেকে নিচ থেকে ধরুন উপর উঠবে। ওকে, y একটা ভ্যালু থেকে যাবে। আচ্ছা, এখান থেকে, আচ্ছা ওটা অপোসিটি থেকে উপর উঠতেছে। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কোনো ডিলে না দিই, এটাতে সাথে সাথে স্টার্ট করে দিই সেম টাইমে যখন সেটা। ওকে, তাহলে আমরা এটা রিমুভ করে দিলেই হচ্ছে। ওকে, এটা আমরা অপাসিটি 0 করে দিই, তাহলেই সুন্দর লাগবে দেখতে, যে কিছু দেখা যাবে না, বা যখনই কাজ শেষ হবে তখন শো করবে। ওকে, 20%। আচ্ছা, এটা মনে হয় 20%, 20 এখান থেকে কাজ করার কথা। আচ্ছা, দেখি পার্সেন্টেজ না দিলে এমনি ভ্যালু দেওয়ার কাজ করার কথা, দেখি। হ্যাঁ, এই তো ঠিক আছে। পার্সেন্টেজের ক্ষেত্রে হচ্ছে আমাদের কোলন ইউজ করতে হবে, আর নর্মালি যদি ভ্যালু পাস করেন 20 বা 30, ঠিক আছে, y20 থেকে, তখন ইয়ার কোটেশন লাগবে না। দেখছেন, এখন কিন্তু স্মুথলি কাজ করতেছে। আর এখানে কিছু দেওয়ার, জাস্ট এই ক্রোকোডাইল ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এটা সাথে সাথে স্টার্ট হবে। ওকে, যখনই শেষ তখনই, একদম লাস্টের যে অ্যানিমেশনটা আছে না, ওটা যখনই শেষ হয়ে যাবে তখনই সে স্টার্ট হবে। ওকে, দেই। আচ্ছা, সবাইকে বুঝতে পারছি জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। একজন ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা কাজ করতে পারি, যে টেক্সট অ্যানিমেশনটা দেখতে পারি। ঠিক আছে, এখন জি এর মধ্যে অনেকগুলা টেক্সট অ্যানিমেশন আছে। সেটা কি হবে, উপরে চলে যাই, এখানে গেলে আমরা দেখবো যে এখানে প্রোডাক্টস এর মধ্যে স্প্লিট টেক্সট এমন কিছু মনে আছে। ওকে, যে আমার প্রত্যেকটা টেক্সটকে স্প্যানে ভাগ করে করে আমি কি করতে পারি, টেক্সট অ্যানিমেশন ইউজ করতে পারি অনেকগুলো। হ্যাঁ, এখানে একটা ডেমো আছে অলরেডি ওদের। ওকে, তো এরকম কিছু একটা আমরা কিভাবে করতে পারি, অথবা একটু সুন্দর কিছু কিভাবে করতে পারি, সেটা আমরা একটু জি স্যাপ দিয়ে দেখে নিই। বাট এখানে আমাদের কিছু জিনিস কাজ করতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, নিচে চলে আসি, এখানে এসে আমাদের টেক্সটের জন্য আমাদের আলাদা একটা কাজ করতে হবে। যেমন টেক্সট কোনটা, লোগো, এই নেচার কিনে আমরা কিছুটা করে ফেলবো। এটাকে সেভ করে ফেলি। সেভ করার ফলে আমার যে নেচার আছে এটা কিনে কিছু একটা হবে। তো নেচার হচ্ছে আমার লোগো। ওকে, আচ্ছা, এখন লোগোটাকে আমি কি করব, লোগোটা আমি কিছুটা করব। এখন আমি একটা কাজ করি, যে কনস্ট্যান্ট আমি লোগোটাকে নিয়ে নিই, যে লোগো ইকুয়ালস টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর, এটাকে আমি ধরো হচ্ছে পরে গেছি। ওকে, তো এটাকে মিনিমাম, আপনি যেভাবে বলেন সমস্যা নেই। ওকে, তো এখানে আমি ধরুন ডট লোগো দিলাম, ঠিক আছে। তো আমি লোগোটাকে সিলেক্ট করলাম কোয়েরি সিলেক্টর দিয়ে। আর তারপর আমাদের কাজটা হচ্ছে, সেটা হচ্ছে আমি এই লোগোটাকে স্প্লিট করে ফেলবো। স্প্লিট মানে শিখছি না আমরা, যে প্রত্যেকটা আচ্ছা আমি বুঝাচ্ছি, আমি স্প্লিট করছি, তো আমি করে দেখাই ফেলি। যেমন ধরেন একটা লেটার্স নামে একটা ইয়া নিলাম, যে লেটার একটা ভ্যারিয়েবল নিলাম কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ওইটার মধ্যে আমি ধরেন হচ্ছে লোগোর ভিতরে যে আমার কন্টেন্ট আছে, যে টেক্সট ডট কন্টেন্ট, এগুলো আমি স্প্লিট করে ফেলবো। ঠিক আছে, আলাদা আলাদা স্প্লিট স্পিএলআইটি কি দিয়ে স্প্লিট করবো, বিভিন্ন সিঙ্গেল লেটারে। এখন আমি করি যে কনসোল ডট লগ লেটার। ওকে, এখন আমি ইন্সপেক্ট করি, কনসোলে যাই, দেখেন আমি একটা অ্যারে পাইছি, অ্যারের মধ্যে প্রত্যেকটা লেটার আলাদা আলাদা পাইছি। এটা তো আমরা সবাই বুঝি, তাই না, স্প্লিট করাটা। আচ্ছা, তো স্প্লিট করার পরে স্প্লিট কেন করছি, কারণ আমি চাইলে এটাকে আলাদা আলাদা লিখতে পারতাম, LONATUR আলাদা স্প্যান লিখতে পারতাম, অথবা আমি চাইলে জাভা স্ক্রিপ্ট দিয়ে খুব সহজে এটাকে আমি স্প্লিট করে
টেক্সট ইয়ে করতে পারি, অ্যানিমেশন করতে পারি। স্প্লিট করে ফেললাম। স্প্লিট করার পর আমি কি করব, এই লেটারে এখন এটা অ্যারে হয়ে গেছে, তাই না? এখন লেটার যেহেতু অ্যারে হয়ে গেছে, আমি লেটারকে আমি কি করতে পারি, একটা ফর ইচ ইউজ করতে পারি। ফর ইচ, এটার ভিতরে যতগুলা লেটার আছে, ঠিক আছে, এটা আমি একটা প্যারামিটার পাস করলাম। তারপর হচ্ছে আমি কি করব, আমি একটা অ্যারে ফাংশন অন করি, তাহলে হচ্ছে মনে হচ্ছে ওকে। অ্যারে ফাংশন দিয়ে আমি কি করব, এটার ভিতরে ধরেন হচ্ছে আমার কি ছিল, এটা এটা হচ্ছে আমার ওকে কই, আচ্ছা এটা হচ্ছে আমার এই যে লোগো। তো লোগোর ভিতরে আমাদের যে টেক্সট হবে, যেমন লোগোর ভিতরে ইনার এচটিএমএল কি হবে, সেট হয়ে কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হবে, ওইটা প্রত্যেকটা লেটার স্প্যানে কনভার্ট হয়ে যাবে। মানে কি, আমি লেটারটাকে লুপ থ্রু করলাম। লুপ থ্রু করার পরে এটার ভিতরে কাজ হবে। কাজটা কি, এই লোগোর ভিতরে আমি ইনার এচটিএমএল চেঞ্জ করে ফেলবো। মানে এটার ভিতরে যে টেক্সটটা, এটা আমি চেঞ্জ করে ফেলবো। মানে এটার ভিতরে আমি চাচ্ছি যে, এখন দেখলে বুঝুন কি করতে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি, যেটা ইনার এচটিএমএল চেঞ্জ হয় এটার ভিতরে হবে হচ্ছে, ধরেন আমি চাচ্ছি এমন কিছু একটা, ওকে, যেটার ভিতরে থাকবে হচ্ছে আমার স্প্যান। স্প্যানের ভিতরে থাকবে হচ্ছে ধরেন হচ্ছে আমার এই লেটারটা, যে এন, ঠিক আছে। এরকম কিছু একটা চাচ্ছি যে প্রত্যেকটা লেটার এভাবে বসে থাকবে। ওকে, আর এটার ভিতরে একটা ক্লাস দিব, ওকে, যাতে হচ্ছে আমি ওই পরে গিয়ে জিস্যাপ আমি ইউজ করতে পারি। তো এমন কিছু একটা আমি চাচ্ছি, ওকে। তো এখন আমার যেহেতু এটা অ্যারে, অ্যারেকে আমি যখন ফর ইচ দিয়ে রান করলাম, তার মানে কি আমি প্রত্যেকটা ইন্ডেক্স থেকে পাচ্ছি এখন, তাই না? তখন এই প্রত্যেকটা ইন্ডেক্স আমি এখানে বসাই দিই, আমি এখানে যদি লেটার বসাই দিই, তার মানে কি এখানে প্রত্যেকটা ইন্ডেক্স বসে বসে আমার একটা করে নতুন স্প্যান তৈরি করবে, তাই তো নাকি? এটাই তো হয়ে আসতেছে। এটাকে আমরা নিয়ে আমি এখানে আনলাম, আনার পরে আমি এখানে দিয়ে দিলাম, ওকে। আর এখানে জাস্ট হচ্ছে আমি টেম্পলেট টিউটোরিয়াল ইউজ করলেই হচ্ছে, এটাকে আমি ধরেন হচ্ছে স্ট্রিং দিয়ে ফেলি, ওকে। প্রত্যেকবার লেটারটা পাস হবে। আর এখানে আমি সেভ দেই, আচ্ছা এখানে আমার ডিফারেন্স বুঝবো না, আমরা আস্তে আস্তে ক্লিয়ার হবো, ওকে। আমি এটাকে ফর লুপ দিয়ে আমি রান করে ফেলাম, ওকে, দেখি এখানে ভুল করছি কিনা। ফর ইচ দিয়ে আমি এখানে যদি লেটার ঠিকই আছে, ফর ইচ দিয়ে আমি কোনো ভুল করছি, সিনট্যাক্স এরর, লেটার ডট ফর ইচ আমি কি এখানে, আচ্ছা একটা স্ট্রিং ভুল করছি, রাইট। এখন ঠিক আছে, আশা করি দেখি এখানে একটা স্ট্রিং ভুল কমে গেছে, আমি বলতেছিলাম রাইট। আচ্ছা এখন কি আসতেছে, ওকে। আমরা প্রত্যেকটাকে লুপ থ্রু করে ফেললাম। হুম হুম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা মনে জিনিস আসবে, আমরা আস্তে আস্তে করতে গেলে বুঝতে পারবো। এখন এখন দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্ড চলে আসছে, যাই হোক, এটা আমরা আস্তে আস্তে ফিক্স করবো, কোনো সমস্যা নেই। অফ করে দিই। তো এখানে প্রত্যেকটা লেটার হচ্ছে পাস হবে একটু পর পর গিয়ে। তো আমরা এখন কি করতে পারি, যে লেটারটাকে, আচ্ছা এটা আমরা না সেট করি, এটা আমরা জি সেভ দিয়ে করে ফেলতে পারি, ওকে। তো এখানে আমরা একটা, যদি লেটার প্রত্যেকটা লেটার ইন্ডিভিজুয়াল ভাবে সেপারেট হয়েছে, ওকে। আচ্ছা দেখি, আমরা জিসেপ দিয়ে সেট করি, জিসেপ ডট সেট, সেট একটা মেথড, যে আমরা কি করব, এখানে যে আমাদের যে লেটারটা আছে, যে লেটারটা পাইছি আমরা, ওই লেটারটাকে কিছু একটা করে ফেলবো, ওকে। ওকে, তো আমরা এখানে কি করবো, এখানে ডিসপ্লে সেট করবো, যে ডিসপ্লে কি হবে, এটার ইনলাইন ব্লক, আমরা এটা এখান থেকে সেট করবো, জিসেপ থেকে সেট করবো, যে ইনলাইন ব্লক। আচ্ছা, তো জিসেপ থেকে সেট করার পরে আমরা এটাকে ইনলাইন ব্লকে সেট করলাম। তারপর গিয়ে হচ্ছে এটাকে আমার ভিজিবল করতে হবে। এখানে এখানে কি টেক্সট ভিজিবল হওয়া কথা ছিল, ওকে লেটস চেক। আচ্ছা দেখি, সেট করলাম, লক করলাম, পরে আমরা রান করলাম, লেটার দিয়ে আমরা লেটার পাস করে ফেললাম, ওকে। আচ্ছা, আমরা জিস্যাপ দিয়ে দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, জিস্যাপ ডট ফ্রম টু, আমরা একটু লেটারটাকে, ওকে। আচ্ছা, আমরা লেটারটাকে রান করে দেখি, যে আমরা ফর টু ডট লেটার, লেটারটাকে নিয়ে এবার হচ্ছে আমরা ডিরেক্ট টিএল না করে আমরা ডিরেক্ট জাস্ট লেটারটাকে করতেছি, ওকে। যে টাইম লাইন আমরা ইউজ করতেছি না, ডিরেক্ট জিস্যাপ থেকে কল করতেছি, যে ফ্রম টু, আমরা এটাকে ওয়াই থেকে নিয়ে দেখি, যে ওয়াই থেকে এটা থাকবে হচ্ছে 100%,
100%, আর হচ্ছে শেষ হবে হচ্ছে আমাদের এটার একটা অপাসিটি দিতে পারে 100% থেকে চেঞ্জ করবো। ওকে, 100% থাকুক, আর হচ্ছে আমরা শেষ করব হচ্ছে y0 তে। ঠিক আছে, আর এটাকে ডিলে দিতে পারি আপাতত, ডিলে ডিলে 1 সেকেন্ডের মধ্যে দিতে পারি। আচ্ছা, দেখি এটা কিছু কাজ করে কিনা আপাতত। আচ্ছা, এটা নিতেছে, বাট হচ্ছে আমার এখানে প্রপার টেক্সট শো করতেছে না। ওকে, ভুল বুঝতে পারছি, এখানে আমার একটা প্লাস সাইন দিই। আচ্ছা, এখানে এখন যেটা হচ্ছে আমাদের জিনিসটা ডাবল ডাবল রিপিট হচ্ছে, এটাও আমাদের একটা ইস্যু। ওকে, তো এটা দেখি আমাদের কেন হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডটা আসছে, আরেকটা জিনিস আমাদের রিপিট হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, এটাকে খালি করতে হবে। ওকে, আমরা কি করবো, লোকর ভিতরে যে জিনিস এক্সট্রা কন্টেন্ট আছে, যে টেক্সট কন্টেন্ট, সেটাকে আবার লাল করে দিব, দেখি এমটি, তাহলে ফিক্স হয়ে যাওয়ার কথা। হয়তো হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন এই সময় আমরা বুঝি, সেটা হচ্ছে এটা একটু বাদ দেই আগে, এটা তো কাজ করবেই, জিনিসটা বুঝেন। যেটা হচ্ছে আমরা লেটারটাকে এতক্ষণ ধরে জাস্ট কি করলাম, যে স্প্লিট করে আলাদা আলাদা আমরা এও লিখতে পারতাম। এত কষ্ট করে আলাদা আলাদা বারবার না লিখে আমরা কি করলাম, এই টেক্সট লোগোটাকে ধরে স্প্লিট করলাম জেএস দিয়ে। জেএস দিয়ে স্প্লিট করার পরে এখন এটা অ্যারে হয়ে গেছে। এখন অ্যারে কিন্তু আমরা লুপ থ্রু করতে পারি, তাই না? যে অ্যারেকে লুপ থ্রু করে আমরা ইনার এসটিএমএল সেট করলাম কি, ওই প্রত্যেকটা স্প্যানের মধ্যে একটা লেটার পাস হয়ে যাবে। তাহলে কি হলো, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা হয়ে গেল। আমি যদি এখন এইচটিএমএল মধ্যে যাই, এখন ন্যাবের ভিতরে যাই, দেখেন, দেখছেন দেখছেন সবগুলো আলাদা আলাদা চলে আসছে। ওকে, তারপর গিয়ে হচ্ছে যখনই হয়ে গেছে, এখন কিন্তু শুরুর দিকে শো করতেছিল না, এটা অফ করে দেই। তাহলে দেখেন, তাহলে যেহেতু টেক্সট করে ডাবল ডাবল হয়ে গেছিল, এটাকে ফিক্স করার জন্য আমি এটাকে প্রথমবার এটাকে নাও সেট করে দিয়েছি। দেখো এখন আমি যাই, দেখছেন তো টেক্সট কন্টেন্ট পাচ্ছিল, এটাকে আমি নাল করে দিচ্ছি। ওকে, এটাই ছিল কাজ। আচ্ছা, তার মানে কি আমি এটা ভাগ করে ফেলতে পারছি। ভাগ করার পর এখন আমার কাজ হচ্ছে এটাকে অ্যানিমেশন দেওয়া। প্রথমে আমি কি করলাম, যে gsap ডট সেট লেটারটাকে আমি দিলাম হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। না হলে কি হবে, যেহেতু স্প্যান আছে, স্প্যানে কি হয়, স্প্যানে যদি ব্লক দিই তাহলে তো নিচে নিচে হয়ে যাচ্ছে। ইনলাইন ব্লক সেট করলাম যাতে হচ্ছে আমি কি এক্স এন্ড ওয়াই দিতে পারি। তারপর gsap ফ্রম টু, এখানে কিন্তু টিএল দিছিলাম। টিএল কেন দিছিলাম, এখানে একটা পুরোটা টাইম লাইন মেনটেন করছিল, মানে একটার পর একটা কাজ করতেছিল। বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এখানে টাইম লাইন নেই, ডিরেক্ট gsap আমি ইউজ করলাম। ওকে, gsap কোনো টাইম লাইন ছাড়াই ডিরেক্ট gsap থেকে ফ্রম থেকে টু অ্যানিমেশন কাজ করবে। কার জন্য, লেটারের জন্য। কি হবে, y100 থেকে y0, আর হচ্ছে ডিলে 1। এটাতে কি হচ্ছে, যে 1 সেকেন্ড পরে শুরু হবে। ঠিক আছে, একটু ডিলে 1 সেকেন্ড বা 2 পরে শুরু হবে। তারপর আমি কি করলাম, স্ট্যাগার নামে একটা সুন্দর একটা অপশন আছে, যে স্ট্যাগার। ঠিক আছে, স্ট্যাগার দিলে যেটা হয়, একটা একটা করে শুরু মানে আসবে, মানে একটা একটা করে শুরু হবে। তো এটা আমরা এটা একটা সেকেন্ড নিবে, ধরেন এটা দিলাম হচ্ছে 0.5 এর মতো। ঠিক আছে, আর লাস্টে কমা দিয়ে আমি দিব হচ্ছে ইজ, কেমন হবে। তো ইজের হচ্ছে আমরা যে একটু দেখলাম এখানে জিস এর মধ্যে স্প্লিট টেক্সট, এটা এর অপশন আছে, সেটা হচ্ছে আমরা জেএস এ চাই। ওরা দেখেন সেট করার পরে ওরা একটা অপশন দিচ্ছে আপনাকে, স্ট্যাগার ইজ। এই দেখেন, ইজ হচ্ছে ব্যাক। ঠিক আছে, এই ইজ ব্যাক দিলে আমরা কিন্তু জিনিসটা পেয়ে যাব। এখন আমরা যদি ইউজ করি ইজ, ইউজ করি ব্যাক। ঠিক আছে, আমরা এখানে ইন এন্ড আউট ইউজ করতে পারি, ইন অথবা আউট, ব্যাক আউট ইউজ করি। ঠিক আছে, ওই যে আমরা দেখলাম অ্যানিমেশন একটু আগে। এখন যদি আমরা সেভ দেই, উপস, আমরা সেভ দিই, এখানে দেখেন একটা একটা করে অ্যানিমেশন হচ্ছে, দেখছেন। আর এটা কিন্তু অনেক সময় ধরে নিচ্ছে। রিজনটা হচ্ছে আরেকটা জিনিস, এটা কিন্তু যখনই আমরা রিলোড রিলোড দিচ্ছি, এটা নিচে নেমে যাচ্ছে। মানে কি, এটা নিচে নামছে যে y100 এর কারণে, বাট এটা হিডেন হাইড হচ্ছে না। এটাকে হাইড করার জন্য আমার অবশ্যই ওভারফ্লো হিডেন দিতে হবে। ওকে, ওভারফ্লো হিডেন কই ছিল, এটা এটা হচ্ছে আমার গ্রুপ টেক্সট, এটা লোগোতে হবে, সরি, করতে হবে হচ্ছে ওভারফ্লো হিডেন, মানে বাইরে গেলে এটা দেখা যাবে না। ওকে, এখন যদি দেই সেভ রান করি, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। ওকে, আর এটা একটু একটু দেখি লুপ থ্রু করা যায় কিনা। আমি একটা কাজ করি, স্ট্যাগার অনেক বেশি দূর হয়ে গেছে, এটা একটু কমাইতে হবে আমার, 0.05 দিই, দেখি, দেখছেন এখন একটা স্মুথ ইফেক্ট পাচ্ছে। ওকে, আর একটা কাজ আমরা করতে পারি, এটাকে যদি আমরা
কমা দিয়ে রিপিট দেই, নেগেটিভলি চলতে থাকবে। দেখছেন ওই যে আরেকজন বলছে ভাই আমার ইনফিনিট কি করতে হবে, রিপিট দিলে ইনফিনিট হবে, তো আমার রিপিট তো দরকার নাই, ইনফিনিট হইতে চাইলে আমি রিপিট -1 দিলে ইনফিনিট হবে। ওকে ওকে, সবাই ক্লিয়ার? অনেক সুন্দর না? জি স্যার, যেটাতে আমরা কিন্তু যে কোনো কিছু করে ফেলতে পারবো। ওকে, টেক্সট এফেক্টটা কিন্তু স্ট্যাগারটা অনেক বেশি স্পিড হয়ে গেছিল, তো এটা ছিল আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন। স্ট্যাগার মানে হচ্ছে একটা পর পর শুরু হবে, এটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে হবে, মাথায় রাখবেন। টেক্সটে যখন বানাবেন না যে একটু পরে পরে শুরু হবে, তখন একটু স্ট্যাগার ইউজ করবেন। তো আরো কিছু অ্যানিমেশন দেখবো, আজকে কিছু ইন্ট্রোডাকশন ছিল, ঠিক আছে? লেটার টু একটার উপর একটা থেকে এই যে সব ওয়াই এক্স ওয়াই এর খেলা, আমি উপর থেকে কোনো নিচ থেকে ওটা নিজে আমার ইচ্ছা, আমি -1 থেকে দিই, তাহলে উপর থেকে আসবে, দেখছেন? আবার এক্স থেকে এক্স থেকে আর কি আর আসবে, এটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? আবার এক্স কে ওয়াই আর একটু বেশি দিতে হবে মনে হয়। ওকে, এখানে জায়গা বাঁধে না দেখে এটা ওয়ার্কফ্লো অনেকটা হিডেন হয়ে গেছে, ঠিক আছে? অনেক কিছুই করা যেতে পারে। ওকে, তো এটা তো এক্সপেরিমেন্টের জিনিস, আপনারা অনেকভাবে এক্সপেরিমেন্ট করবেন কোনটাতে কি করা যায়, ঠিক আছে? বুলেটের প্রপার্টি এগুলাই, আর সিএসএস এর প্রপার্টি আছে না, আপনারা এখান থেকে সেট করতে পারবেন। না, একটা উপর থেকে একটা নিচ থেকে, ও তাহলে তো আমাদের আর ভাঙতে হবে জিনিসটা। তাহলে কেন ভাঙতে হবে? কারণ আমার এখন সবগুলো এখন একসাথে কাজ করতেছে, উপর থেকে নিচ থেকে হলে কিন্তু আমার এভাবে কাজ করতে হবে। ওই যে করলাম, এই যে এটাকে আমরা কি করছি, আলাদা আলাদা করছি, পুরো আলাদা আলাদা ক্লাস দিছি। তো এটার ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ডটাকে আলাদা আলাদা ক্লাস দিয়ে তারপর এক্স এন্ড ওয়াই দিতে হবে এটার মতো করে, তাই না? এটা তো আমরা আলাদা আলাদা ক্লাস দিছি না, ক্লাস দিয়ে কি করছি, আলাদা আলাদা ক্লাস দিয়ে এটাকে আমি এবার কি আলাদা আলাদা ইফেক্ট দিছি, যে সিটি এর ওয়ানের জন্য এটা এক্স থেকে উপর থেকে আসবে, এটা নিচ থেকে এটা পাশ থেকে আসবে, উপর থেকে আসবে, এটা ডান পাশ বাম পাশ থেকে আসবে, ঠিক আছে? এটা আলাদা সেট করছি। ওকে, তাহলে এটাও সেট করতে হবে। নর্মালি এটা এমনি নর্মালি ভালোই লাগতেছে, বাট আচ্ছা এটা আমরা এখান থেকে ওয়াই থেকে দিতে পারি, ওয়াই 100% থেকে, উপর থেকে হোক নিচ থেকে হোক যেখান থেকে হোক না কেন। আচ্ছা এটা ওয়াই 0 হবে, ভালো কাজ করবে না। ওকে, যা করার একটু এক্সপেরিমেন্ট করবেন। আমি দুইভাবে দেখাইছি, একটা হচ্ছে আমি চাইলে কিন্তু এটাকে ভেঙে ভেঙে করে ফেলতে পারতাম, বাট আমি দেখালাম তুমি স্পিড করেও কিন্তু অ্যারেকে স্পিড করেও কাজ করতে পারি টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে, অথবা আমি টাইম লাইন দিয়েও করতে পারি। টাইম লাইন ছাড়াও করা যাবে ডিরেক্ট জিসেপ দিয়ে, বাট টাইম লাইন দিলে কি হয় জানেন, যে পুরোটা একটা মানে সুন্দরভাবে একটা ফ্লোতে থাকবে, ডিফল্ট ভ্যালু গুলো পাবে, একটার পর একটা সুন্দর কাজ করে থাকবে। আর আমি এখান থেকে বলে দিতে পারবো কোনটার পর কোনটা শুরু হবে, সবগুলো 30% সময় শুরু হবে, দেখছেন? আর এটা হচ্ছে এক্সাক্ট লাস্ট টাইমে শুরু হবে, কিছু না দেওয়া মানে। ওকে, আর এখান থেকে বিভিন্ন ইলাস্টিক আউট সব দেখাইলামই তো, ইলাস্টিক ইন আউট সব হচ্ছে আমাদের এখান থেকে আসতেছে। এবং ডকুমেন্টে গেলে, এখান থেকে টক্সে গেলে এই যে আমাদের এখানে হচ্ছে ইজ ইজ, আচ্ছা ইজেল হচ্ছে এটা আমাদের পাওয়ার কই গেল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে অনেকগুলো অপশনই আছে, বাউন্স, ইজেস, ঠিক আছে? এগুলো কি ইউজ করার অনেকগুলো ওয়ে দিছে, যে পাওয়ার ডট ইজ ইন এন্ড আউট, ইজ আউট, ইজ ইন, সবগুলো এখানে আছে, দেখছেন? ওকে, এটা কই গেল আমার, সবাই ক্লিয়ার? এটাকে চলে আপনারা আরএফএক্ট দিতে পারেন, এটার বর্ডার রেসও কিছু একটা হবে, যে আমাদের কই বাটনটার ধরেন হচ্ছে বর্ডার রেডিয়াস, তাহলে কালারও চেঞ্জ করা যেতে পারে, আবার কালার চেঞ্জ আমরা এমনি করতে পারি। তো এইসব ছোটখাটো জিনিস হিসাবে জন্য ইউজ করেন না, আসলে বড় বড় কিছু করার জন্য করতে পারে। বড় রেডিয়াস চেঞ্জ করতে পারে, এটা 0 থেকে আমাদের 0 থেকে কমা হবে একটা, এটা ধরেন হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলতে পারি, এটা হচ্ছে আমাদের 2 রেম, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল, দেখছেন? এটা কিন্তু সুন্দর মতো অ্যানিমেট হচ্ছে পারফেক্টলি স্মুথলি, এটা আস্তে করে অ্যানিমেট হয়ে গেছে। 0.5 রেম দেই, তাহলে অটোমেটিক স্মুথ লাগবে, দেখছেন? ওকে, এটা কার্সর পয়েন্টটা দিতে পারি। এখন অ্যানিমেশন আমি আরো কিছু জিনিস দেখাবো, এটা জাস্ট আজকে ডেমো ছিল। এবং মানে কি আমরা জিস্যাপ কেমনে শুরু করতে পারি ইজিলি,
খুব ইজিলি কিন্তু আমরা কাজটা করে ফেলছি, আমরা কিন্তু এত কোড লিখতে হয় না, বুঝে বুঝে করছি, এখানে না বুঝার কিছু নাই আমাদের। ঠিক আছে, অপোসিটি এক্স থেকে ওয়াই এখান থেকে এখানে যাবে, ওইখান থেকে এখানে যাবে, অপোসিটি 0 থেকে 1 হবে, 1 থেকে 0 হবে, এমন কিছু জিনিস করছি। ঠিক আছে, আর প্রত্যেকবার যখন একটা এলিমেন্ট হাইড হয়েছে না, এটা কিন্তু ওভারফ্লো হিডেন দিতে হবে, নাহলে কাজ করবে না। ওকে, ওভারফ্লো হিডেন না দিলে কি হবে, ডিফারেন্সটা বুঝতেছি না আশা করি। এই যে এটার ক্ষেত্রে ধরেন, যে এটার ক্ষেত্রে যে টেক্সট এইচ টু হিডেন না দিই, সেভ দেই, দেখেন সব লুকাই আছে, দেখছেন? ব্যাক এন্ডে কাজ কিন্তু এভাবে হচ্ছে, বাট যখন হিডেন দিচ্ছি এগুলো জাস্ট ভিজিবল হচ্ছে না, এই আর কি, এটাই ডিফারেন্স। ওকে, তো অনেক সময় এরকম ঝামেলায় পড়লে হিডেন দিয়ে দিবে, এটার ক্ষেত্রেও কিন্তু সেম, উপরে আছে ঠিকই, হিডেন তার কোনো দেখা যাচ্ছে না, এটি আস্তে আস্তে নিচে নামতেছে। ওকে, তো সবাই ক্লিয়ার? এই জন্য আজকে ক্লাসে দেরি হয়ে গেছে, ক্লাস মিটিং ছিল দেখে, পরে ভাবলাম আজকে ক্লাস নিয়ে ফেলে, কেন এত সময় লাগবে না, বাট অনেক কিছু জানতে পারবেন। ওকে, হুম আসো। ওকে, তো জিসেপের মনে হয় আরেকটা ক্লাস বা দুইটা ক্লাস হইতে পারে, ডিপেন্ড করে। আমি আর কিছু জিনিস শিখাবো, পেজ ট্রানজিশন, আর হচ্ছে আমাদের কিছু অ্যানিমেশন আছে, আরো কিছু জিনিস করা যায় জিসেপে, সেটা করতে পারবো। ওকে, আচ্ছা, তো আজকে ক্লাস ছিল এই পর্যন্তই। আমি একটু মিনাজ ভাইকে দেখি উনি আসবে কিনা, ঠিক আছে, রেকর্ড অফ করি।